আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যে সকল ভাইয়েরা ভুট্টা চাষ করেন দেখছেন, এই যে আলহামদুলিল্লাহ এই জমিতে ভুট্টাগুলা গাছগুলা কত সুন্দর হয়েছে। তো আপনার ভুট্টায় যখন এই সাইজ হবে তখন আপনি কি কীটনাশক স্প্রে করবেন, কি স্প্রে করলে আপনার ভুট্টাগুলা নষ্ট হবে না। যদি আপনি স্প্রে না করেন দেখবেন আপনার গাছগুলা পাতাগুলা সব পোকামাকড়ে খেয়ে ফেলতেছে, গাছগুলা নষ্ট হয়ে যাইতেছে। তো অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। তো আপনাদেরকে দেখাবো এখন কিভাবে স্প্রে করবেন আর কি কি কীটনাশক স্প্রে করবেন। এই যে দেখছেন, এই দুইটা আপনার একটা হচ্ছে ফ্রিজ প্লাস আর একটা হচ্ছে কর্নার প্লাস। এই দুইটা আপনার এই 16 লিটারের এক জারে আপনার দিবেন হচ্ছে 1.5 ঢাকনি এই কর্ডন প্লাস, 2 ঢাকনিও দিতে পারেন, 2 ঢাকনি। আর এই ফ্রিজ প্লাস দিবেন আপনার 10 গ্রাম। এই 16 লিটারের এক জারে এই দুইটা মিক্স করে সুন্দর করে গুলিয়ে তারপর আপনার গাছে স্প্রে করে দিবেন। চলুন দেখায় আপনাদের কিভাবে স্প্রে। দেখছেন, এই যে এইভাবে আপনি লাইন ধরে আপনার গাছগুলাকে সুন্দর করে ভিজিয়ে দিবেন। প্রত্যেকটা গাছই আপনার যাতে ভিজে যায়। ওই যে দেখেন, 2টা নাল দিয়ে আপনার ওষুধ বের হইতেছে। তো 2টা নাল দিয়ে বের হয়ে আপনি শুধু লাইন ধরে দিয়ে গেলেই পুরো গাছটা ভিজে যাবে অল্পতেই। এখানে সব গাছটাই ভিজে যাচ্ছে। তো আপনি অবশ্যই আপনার এই ভুট্টা খেতে এই 2টা কীটনাশক স্প্রে করে দিবেন। তাতে দেখবেন আপনার এই যে গাছগুলা, সবগুলা গাছ অনেক সুন্দর হবে আর গাছের গ্রোথটাও অনেক ভালো আসবে। এই যে দেখছেন, এই গাছগুলাতে স্প্রে করা হয়েছে। এই গাছগুলা কত সুন্দরভাবে বেড়ে উঠছে, কতটা মোটা হয়েছে। আর দেখেন, এই যে গাছগুলাতে এখন স্প্রে করা হইতেছে, এই গাছগুলা দেখেন কত হ্যাংলা পাতলা আর অতটা মোটা হয় নাই। এগুলা এই যে এখন স্প্রে করে দেওয়া হয়েছে, দেখবেন আপনার কয়েকদিনের ভিতরে এই যে এরকম হয়ে যাবে গাছগুলা। তো সকলেই যারা যারা ভুট্টা চাষ করেন অবশ্যই এই স্প্রেগুলা ইউজ করবেন, কীটনাশকগুলা। তাহলেই দেখবেন আপনার ভুট্টা গাছগুলো অনেক ভালো হবে আর ভালো ফলন আপনার গাছে আসবে। এক একটা গাছে দেখবেন আপনার 2টা 3টা করে আপনার ভুট্টা আসতেছে। তো যারা এই ভুট্টা চাষ করেন অবশ্যই আপনার গাছের যত্ন ঠিকমতো করতে হবে। কখন কোন কীটনাশক আপনার স্প্রে করতে হয় সেগুলো ঠিকমতো করতে হবে। আর যদি ঠিকমতো না করেন তাহলে যে টাকা খরচ করে আপনি এই ভুট্টা চাষ করবেন সেই টাকাগুলাই দেখবেন আপনার লস হয়ে যাবে। কারণ যে টাকা আপনার ভুট্টা বিক্রি করবেন দেখবেন আপনি ওই টাকা চাইতে বেশি আপনার খরচ হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে কত বড় জমিটা, এই জমিতে আপনার এই বীজগুলা রোপণ করতে, হাল দিতে অনেক টাকা খরচ হয়েছে। এই যে এখন স্প্রে করতেছে, তো অনেক টাকাই খরচ হয়। আপনি যদি এগুলা রোপণের পরে আপনি আর যত্ন ঠিকমতো না করেন, ঠিকমতো স্প্রে না করেন, তো যে টাকাগুলো আপনার এই যে খরচ করছেন সেই টাকাগুলাই আপনার লস হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে ঠিকমতো যত্ন করতে হবে। যখন পানির প্রয়োজন হবে আপনার পানি দিয়ে দিতে হবে, যখন নিরের প্রয়োজন হবে আপনার ঘাসগুলা নিড়িয়ে দিতে হবে। এই যে দেখেন, এই ঘাসগুলা নিড়িয়ে তারপর আপনার স্প্রে করে দিতেছে। আজকে অথবা কালকে আবার এখানে পুরো জমিতে পানি দিয়ে দিবে। তো এভাবে যত্ন করে বিদায়ী আপনার এই ভুট্টাগুলো অনেক ভালো হয়। 15-20 দিন আগে এই জমি থেকে ভুট্টা একবার কাটা হয়েছে। তো ফার্মের জন্য ওইগুলা সাইলেক্স তৈরি করা হয়েছে। তো তারপরে আবার ওই যে ভুট্টা রোপণ করে দিছে। তো এইগুলাতে আবারও যখন নাকি ভুট্টা আসবে তখন আবারও সাইলেক্স তৈরি করবে। তো এই ভাইয়ের একটা গরুর খামার আছে, ওখানে অনেকগুলা ষাঁড় গরু আছে। তো ওইগুলাকে খাওয়ানোর জন্যই আমার এই ভাই এগুলা চাষ করে। তো মালয়েশিয়ান প্রবাসী, তো তার ইচ্ছা দেশে কিছু একটা করার। তো খুব শীঘ্রই হয়তোবা সে দেশে চলে আসবে। আসার পর এই গরুর খামার আর এই কৃষিকাজ নিয়ে থাকবে। তার অনেক আশা এই কৃষিকাজ করার। অবশ্যই কৃষিকাজ একটি
লাভজনক আপনার ব্যবসা আর খুব ভালো একটা আইডিয়া যারা কৃষিকাজ করতে চায়। কৃষিকাজ করলে দেখবেন আপনার কোনো কিছুর অভাব কখনো থাকবে না, আর সব সময় আপনার শরীরটাও ভালো থাকবে, কারণ নিজের কাজ আপনি নিজে করতে চাবেন। এই যে দেখছেন, এই যে জমিটা অনেক বড়, 4 পাখি 3 পাখি হবে। তো এই 3 পাখি জমির ভুট্টা দিয়ে সে একবার সাইলেক্স তৈরি করছে। তো ষাঁড় গরুর জন্য এই সাইলেক্সটা অনেক উপকার। তো আপনারা যারা ষাঁড় গরু পালেন অবশ্যই ভুট্টা দিয়ে সাইলেক্স তৈরি করে খাওয়াবেন, তাহলে খাবারের খরচটা আপনার অনেক কমে যাবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।